নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি বর্তমানে শিয়ালদা প্ল্যাটফর্মে আছি। আমি যখন বেলঘড়িয়া থেকে ট্রেনে চেপেছিলাম আমি ভেবেছিলাম যে আকাশটা একটু মেঘলা আছে, বৃষ্টি হবে কিনা জানি না, কিন্তু গরম ছিল প্রচণ্ড। 40 থেকে 45 ডিগ্রির মধ্যে ছিল, এতই গরম ছিল। যখন বিধাননগর দমদম পার হয়ে বিধাননগরের দিকে যখন ঢোকা শুরু হলো ট্রেনটা, তখন দেখি হালকা বৃষ্টি পড়া শুরু হলো, কিন্তু গরম ছিল প্রচণ্ড। যখনই শিয়ালদায় ঢুকেছে ট্রেনটা, এত পরিমাণে বৃষ্টির পরিমাণটা এতটা বেড়ে গেল যে বাইরে যাওয়া যাচ্ছে না। এই বৃষ্টিটা প্রায় অনেক দিন পর হলো, আর এতটা গরম ছিল যে মানুষ যাতায়াত করা এবং চলাফেরার খুবই কষ্টকর হয়েছিল। যাক, বৃষ্টিটা হয়ে যাওয়ায় মানুষ অনেকটা স্বস্তি মিলেছে। আর আমিও সত্যি কথা, এতটা গরম ছিল, আমিও নিজে চলাচল করতে খুবই কষ্ট হচ্ছিল। যাক, বৃষ্টি হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছ চারিদিকের ওয়েদার, এই যে দেশের ফ্ল্যাগটা, পতাকাটা সুন্দর একদম ভিজে চিপসে গেছে। যাই হোক, এই শিয়ালদা আশেপাশে পুরো পরিবেশটা খুব সুন্দর, বৃষ্টি হচ্ছে, জল জমে গেছে। এবার হালকা বৃষ্টিটা কমেছে, যাই হোক কমে যাওয়ার পরে মানুষ যাতায়াত শুরু করেছে। আর সত্যি কথা বলতে, বৃষ্টি অনেক দিন পর হলো। বৃষ্টি হবে হবে করে বৃষ্টি হচ্ছিলই না। আর এই বৃষ্টিটা হয়েছে প্রায় 40 মিনিটের মধ্যে শিয়ালদা প্ল্যাটফর্মের সামনে দেখতেই পাচ্ছে 1 হাঁটু জল বেড়ে গেছে। যান চলাচল পুরো বন্ধ, সাধারণ মানুষ বাইরে বেরোতে পারছে না। তারপর যতটা দেখতেই পাচ্ছ, এই সামনে দেখতেই পাবে কত লোক দাঁড়িয়ে আছে, কেউ ফোন ঘাটছে, কেউ যাই হোক যে যার মতো ব্যস্ত হয়েছে, কেউ বাইরের দিকে তাকিয়ে আছে, কেউ গরম থেকে স্বস্তি নিচ্ছে। খুব আনন্দের মধ্যে দিয়ে এই সময়টা 40 মিনিট কাটিয়েছিল। এত গরম ছিল, হঠাৎ করে বৃষ্টি পরিবেশটা পুরো ঠান্ডা করে দিয়ে চলে গেল। এই ধরনের বৃষ্টি প্রথম শিয়ালদা স্টেশনে, অর্থাৎ শিয়ালদা চত্বর এরিয়া অথবা শিয়ালদায় হলো। এই বৃষ্টির পরিমাণটা এতটাই কম ছিল যে কখনো মেঘলা আকাশ, কখনো বৃষ্টি হচ্ছে না, কখনো হচ্ছে, কখনো বৃষ্টি আসছে না, কখনো ছোটো ছোটো বৃষ্টি হচ্ছে। এবার এই আজকের দিনে এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে, চারিদিক যেমন মনে হয় যেন সাদা হয়ে গেছে, সাদায় একদম ভরপুরটা। তো সাধারণ মানুষ এখন অনেকটা স্বস্তি মিলেছে। স্বস্তির জন্যই সত্যি কথা বলতে, এরকম যদি গরম থাকে তাহলে সাধারণ মানুষ চলাচল এবং কাজকর্মের জন্য খুবই কষ্ট হয়। আর এই কষ্টের থেকে একটু রেহাই পেয়েছে সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, যারা শিয়ালদা থেকে প্রতিদিন আপ ডাউন করে কাজ করেন। কেউ হয়তো ব্যারাকপুর থেকে আসেন, কেউ হয়তো বেলঘড়িয়া থেকে আসেন, কেউ রানাঘাট থেকে আসেন, কেউ এমন লোক আছে যারা কৃষ্ণনগর থেকে পার ডে আপ ডাউন করে কাজ করে। এত গরমের মধ্যে মানুষ অনেকটা স্বস্তি মিলেছে। এই স্বস্তির জন্য আমি সত্যি কথা বলতে আমিও খুব আনন্দের মধ্যে আছি। বৃষ্টিটা হয়ে যাওয়ার জন্য, বৃষ্টিটা প্রচণ্ড পরিমাণে হয়েছিল। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, এই ভিডিওটা পুরোটা অবশ্যই দেখবে। আর ভিডিওটা যদি না দেখো তাহলে তো ঠিকঠাক মনে হচ্ছে না। ঠিক আছে, অবশ্যই ভিডিওটা দেবে, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। লাইক কমেন্ট শেয়ার যদি না করো তাহলে মানুষ বুঝবে কি ওরা শিয়ালদার চত্বরটা এতটা সুন্দর, বৃষ্টি হলে এতটা সুন্দর লাগে, সব গাড়ি দাঁড়িয়ে থাকে। এই ধরনের পরিবেশ কিন্তু এখনও পর্যন্ত কোনো ব্লগার দেখাতে পারিনি। আমি ফার্স্ট টাইম আমি তোমাদের সামনে এই ধরনের ভিডিওটা তুলে ধরলাম। হঠাৎ করে কেউ দেখে বলতে পারবে না যে এটা শিয়ালদহতে এই ধরনের গেট বা এতটা ছিল। লকডাউনের পর এরকম পরিবেশ সৃষ্টি হয়েছে, যাই হোক তৈরি হয়েছে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।